চলো চলো, আর যদি হাতে একটুখানি সময় থাকে ভিডিওটা দেখে নাও, আর নিরামিষ একটা কোনো দিনে এটা অবশ্যই বানিয়ে নিও, আর গরম গরম ভাতে খেতে শুরু করে দিও। দারুণ লাগবে আর দারুণ স্বাদ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আমি এটা ফার্স্ট টাইম বানিয়ে নিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা আবার হতে পারে নাকি? তাই তোমাদের জন্য নিয়ে এলাম ভিডিওটা। এত কম উপকরণে আর এত কম সময় বানিয়ে যদি এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যায়, আর সাথে বাড়ির প্রত্যেকটা মানুষের প্রশংসা পাওয়া যায়, তাহলে কেনই বানাবো না বাপু। ও নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর চলো এবার রান্নাটা শুরু করে দিই। তোমরা একটা মিক্সিং জার নিয়ে নেবে, তাতে দিয়ে দেবে একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে আর একটু পোস্ত। সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি রাখবে, ওটাকে সুন্দরভাবে একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নেবে। তারপরে দিয়ে দেবে দুটো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর একটু জল, ব্যাস ভালো করে ব্লেন্ড করে ওটাকে সাইডে রেখে দেবে। আর একটা প্লেট নিয়ে নেবে, তাতে নিয়ে নেবে একটু পনিরটাকে সুন্দরভাবে একটু গ্রেট করে নেবে। তারপরে দিয়ে দেবে তাতে একটু আদা বাটা, একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, এটা তোমরা স্কিপও করতে পারো, আর একটু সুন্দর গন্ধের জন্য দিয়ে দেবে ধনেপাতা কুচি, আর একটু দিয়ে দেবে অল্প পরিমাণে খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ, যেটা তোমরা অ্যাভয়েডও করতে পারো। আমাদের বাড়িতে আবার নিরামিষ রান্নাতে একটু কাজু কিশমিশটা আমরা খুবই প্রেফার করি। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এবার খুব সুন্দরভাবে ওই মিশ্রণটাকে পনিরের সাথে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে একটা ডো বানাতে হবে। আর খোয়াটা তো আমি গ্রেট করিনি, ওটা এমনি মাখিয়ে নিয়েছে ম্যাশ করার মতো, ব্যাস। এবার খুব সুন্দরভাবে একটা ডোটা রেডি হয়ে গেলেই দিয়ে দিতে হবে ওখানে স্বাদ অনুযায়ী সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দেবে, যাতে গন্ধ আর ঝাঁঝটা খুব সুন্দরই থাকে। আর দিয়ে দেবে অল্প একটু পোস্ত বাটা, ওটা একটু স্বাদ অনুযায়ী 2 চামচ দিলেই হয়ে যাবে, ব্যাস। এবার সুন্দরভাবে ওই মিশ্রণটাকে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু পনিরটা এনেছিলাম আজকে অন্য একটা রান্না করব বলে, কিন্তু হঠাৎ করে মনে হলো একটু অন্যরকম কিছু রান্না করাই যেতে পারে, সেই জন্যই বানাচ্ছি। আর কথা বলতে বলতে দিয়ে দিয়েছি একটু চিনি, আর ওটাকে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা মাঝারি পরিমাণের কুমড়ো পাতা। আমার বাড়ির সামনে প্রচুর কুমড়ো গাছ চাষ করেছে আমার একটা কাকা, তো সেখান থেকে আমি কুমড়ো পাতাগুলো তুলে এনে ভালো করে নুন জলে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কুমড়ো পাতার উপর ওই সর্ষে আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা সুন্দরভাবে একটু লেপটা লাগিয়ে দিতে হবে। আর দিয়ে নিতে হবে পানের খিলি, যেরকমভাবে পান পাতার খিলি করে সেরকম কুমড়ো পাতাটার খিলি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে করে নিতে হবে, আর খুব পারফেক্টলি হবে। একবার আঙুলগুলো একদম ঘোরালে একদম খিলি হয়ে যাবে। তাতে দিয়ে দেবে সুন্দর করে ওই পনিরের পুরটা, ব্যাস। এবার যেভাবে মুখটা মুড়ছি, এদিক ওদিক 2 দিক থেকে নিয়ে 3 দিক থেকে নিয়ে 4 দিক থেকে নিয়ে পুরোটা নিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম পানের খিলি। এবার এই পানের খিলিটাকে বন্ধ করার জন্য একটু টুথপিক ইউজ করেছি, সেটাকে খুব সুন্দরভাবে টুথপিক দিয়ে কভার করে রেখে দিয়েছি। আমি এখানে 3টে করেছি, কারণ প্রথম দিন তো বুঝতে পারছিলাম না কেরম খেতে হবে, কিন্তু এর গ্যারেন্টি আমি দিয়ে দিতে পারি এরপরে যখনই বানাবো একটু বেশি করেই বানাবো, কারণ সবার খুবই পছন্দ হয়েছে। তারপর ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তোমরা সাদা তেলে ইউজ করতে পারো। এবার দিয়ে দিয়েছি ওই পাতুরিগুলো, খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিটের জন্য কভার করে এক সাইডটাকে আমরা ভেজে নেব। এখানে 5 মিনিট হয়ে গিয়েছে, আবারও উল্টে দেব প্রত্যেকটাকে। দেখতেই পাচ্ছ সাইডগুলো কি সুন্দর, পাতাগুলো একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। আবার সেম প্রসেসেই আবার চাপা দিয়ে দেব, আর সুন্দরভাবে একদম ভাজা হয়ে গিয়েছে, আর পাতার রঙটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। খুব দারুণ একটা দেখতে হয়েছিল, সাথে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল। গরম গরম ভাতের সঙ্গে আমি এখানে পরিবেশন করে দিয়েছি। আর আমরা এটা একটা নিরামিষের দিনে শনিবার দিন দুপুরে খেয়েছিলাম। গরম গরম ভাতের সাথে গরম গরম এই পাতুরি মন্দ নয় একদম। কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইরকম ইউনিক কিছু সহজভাবে রেসিপিগুলোর জন্য। আর সবাই ভালো থাকবে, পাশে থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা।